বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমার সকল ভাইয়েরা, আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলবো। আমরা সবাই সবার জায়গা থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য সবাইকে বলবো, আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করবেন তখন দেখবেন আপনার দিন দুনিয়ার কোনো দুঃখ দুর্দশা থাকবে না। আর আমরা সব সময় চেষ্টা করব আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। সবাই সবার জায়গা থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন এবং সবাইকে বুঝাবেন। আপনি যখন জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করবেন তখন দেখবেন আপনার জামাতে নামাজ পড়া ছাড়া আপনার ভালো লাগবে না। আমি এমন একজন ব্যক্তি, আমি জামাতে সময় না পেলে নিজে নিজে নামাজ পড়তাম। যখন আমি আল্লাহকে বললাম, আল্লাহ আজকে থেকে আমি ফজরের নামাজ জামাতে পড়ব, টোটালি আমি ফজরের নামাজের সময় আমি সজাগ হয়ে যাচ্ছি এবং আল্লাহর কাছে যে এত সুন্দর নির্দেশনা পাচ্ছি, এখন নামাজ ছাড়া আমার কোনো কিছু ভালো লাগে না। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, I will say one thing for everyone to read from everyone's place to pray 5 times to pray. When you will start praying 5 times, you will see that there will be no distress in the world. We will always try to pray the Jamaat. You will get a good result from Allah. When you will 5 time prayer finish, then you will get good result from Allah. Really, everybody should have to prayer in Jamaat. Please try to. আপনারা সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবেন জামাতে নামাজটা পড়ার জন্য। যখন আপনি জামাতে নামাজটা পড়া শুরু করবেন, আল্লাহু আকবার বলা শুরু করবে আমাদের ইমাম সাহেব, তখন আপনার কানেরটা সুধ্বনি শুরু হয়ে যাবে, কখন আমি আল্লাহর ঘরে যাব। এই পৃথিবীতে আল্লাহর ঘর ছাড়া কোনো কিছু নাই আমাদের। আপনাকে থিঙ্ক করতে হবে, আপনাকে মরতে হবে। মরার পর আপনার আমল নামায় কি লেখা হবে, আপনি কি করছেন। আমরা কিছু করি নাই। আমি সবার উদ্দেশ্যে বলবো, আপনারা আপনাদের জায়গা থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেন, জামাতের সহিত পড়বেন। তখন দেখবেন আপনার এই দুনিয়াতে এতটা শান্তি লাগবে, আপনি যখন মৃত্যুবরণ করবেন হাসি খুশিতে আপনি বলতে পারবেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তাগিদ দিয়েছেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি। নামাজ পড়ার সাথে সাথে মানুষকে ভালোবাসতে হবে, মানুষের বিপদ আপদ দেখতে হবে। আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে, মানুষকে সাহায্য সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ ধীরে 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 আপনার সব চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, পৃথিবীতে আমরা যখন আসি নিষ্পাপ শিশু হিসেবে, তখন আমরা অনেক অনেক ভালো থাকি। আস্তে 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 আমরা অপরাধ জগতের অনেক কিছু করে ফেলি। যারা আপনার এই অপরাধটাকে মাফ করে আপনাকে ভালো মানুষ হিসেবে গণ্য করবে, তখন দেখবেন আপনার জীবনটা ধন্য। একটা জিনিস খেয়াল রাখবেন, you have to try to pray 5 times prayers in জামাত। আপনাকে চেষ্টা করতে হবে সর্বোচ্চ জামাতে নামাজ পড়ার জন্য। আল্লাহ আপনাকে এমন কিছু রেজাল্ট দিবে, আপনি আল্লাহর কাছে পাবেন। যে আপনাকে ঘৃণা করত, যে আপনাকে হিংসা করত, সে আর আপনাকে হিংসা করবে না, ঘৃণা করবে না। আল্লাহ এমন এক মহৎ আমাদেরকে এই জিনিসগুলো দিছে, যদি আমরা আল্লাহর এই জিনিসগুলো না মানি, আমরা কবরে যাই, কবরের হাসর কত যে কঠিন হবে, কত যে কঠিন হবে কবরের হাসর। আপনি কবরের আযাব, হাসরে যে আযাবটা এত কঠিন হবে, আযাবটা কি আপনারা হয়তো জানেন না। আমরা মুসলিম, সবাই জায়গা থেকে সবাইকে জানা উচিত হাসরের ময়দানে আমাদের আযাবটা যে কত কঠিন হবে। এই জন্য সবার জায়গা থেকে আমি সবাইকে বলবো, প্লিজ ট্রাই টু বেস্ট টু প্রেয়ার্স 5 times ইন জামাত। আপনারা জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার দুঃখ দুর্দশা সব চেঞ্জ হয়ে যাবে, সব চেঞ্জ হয়ে যাবে। ইয়া রাব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ করি, আমরা সবার জন্য দোয়া করি, সবার জায়গা থেকে সবাই যেন আল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আপনার ইবাদত করতে পারি, মিথ্যা থেকে দূরে থাকতে পারি, কখনো যাতে মিথ্যা কথা না বলি। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন।
আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে যেন সবাই ভালো থাকতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আমার পরিবার সবার জন্য দোয়া করবেন। সবার কিছু দোয়া প্রাপ্তি। যে আপনাকে ঘৃণা করে, যে আপনাকে ভালোবাসে না, তার জন্য দোয়া করেন। ইয়া রাব্বুল আলামিন, আমাকে যে ঘৃণা করে আমি তার জন্য দোয়া চাচ্ছি আপনার কাছে। হ্যাঁ, আপনি এমনও লোক আছে আপনাকে হয়তো হিংসা করে, ঘৃণা করে, ভালোবাসে না, তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। ইয়া রাব্বুল আলামিন, আমি সবার জন্য দোয়া চাই। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমার জায়গা থেকে সবার গুনাহ মাফ করে দেন। শুধু আপনার জন্য না, পাড়া পড়শি আত্মীয়স্বজন সবার জন্য দোয়া করবেন। আল্লাহ কখন কার দোয়া কবুল করে বলা যায় না। আমরা প্রতিনিয়ত ফজরের নামাজটা জামাতে পড়ার চেষ্টা করবেন। সবাই ঘুমাইবেন, ১ ঘন্টা আগে ঘুমান, ফজরের নামাজটা জামাতে পড়বেন। নামাজ পড়ি আসার পর আপনার শরীরে যে এত শান্তি লাগবে। হ্যাঁ, আপনি যখন নামাজটা শুরু করবেন তখন আল্লাহ আপনাকে এমন কিছু নজির দিবে, আপনি নামাজ ছাড়া কিছু বুঝবেন না। মানুষ কখন যে খারাপ থেকে ভালো পথে আসে এটা কেউ জানে না। হে রাব্বুল আলামিন, আপনি সবার জায়গা থেকে সবাইকে ভালো পথে আসার তৌফিক দান করে দিন। হে রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে সৃষ্টি করছেন, আমরা ভুল ভ্রান্তি অনেক কিছু করতে পারি, কিন্তু ভুল শয়তানের মারফতে আমরা পড়ে দিই। একটা ব্যক্তি যখন ৫ ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর ইবাদত করবে, তখন সে কিছু করার আগে ভালো যে আমাদের ফেরেশতা আছে, ভালো ফেরেশতা বলবে, এই তুমি খারাপ কাজটা করতে যেও না, ভালো কাজ করো। তখন আপনি আর কখনো খারাপ কাজ করতে যাবেন না। তো প্রতিনিয়ত আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা এজ এ মুসলিম হিসেবে আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার জামাতে চলে আসেন। জামাতে নামাজ পড়ার সাথে সাথে আপনার অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হবে আমি বলি, আপনার চলাফেরা চেঞ্জ হয়ে যাবে, মিথ্যা বলা চেঞ্জ হয়ে যাবে, হিংসা চেঞ্জ হয়ে যাবে, মানুষকে